বিজয়দা, আজকের এই বৃষ্টির দিনে তোমার হাতের খিচুড়ি না খেলে দিনটাই বৃথা যেত। আরে বসুন হরিপদদা, গরম গরম দিচ্ছি। বৃষ্টির দিনে এই খিচুড়িই তো আসল সুখ। এই স্বাদটা শহরের কোনো বড় হোটেলে পাবে না বাপু। তোমার হাতে জাদু আছে, সত্যি বলছি। আপনাদের ভালোবাসাই আমার আসল পুঁজি হরিপদদা। এই ছোট্ট হোটেলটা দিয়েই তো সব শুরু। নাও বিজয়দা, রাখো। আর শোনো, কালকে আবার আসবো আমাদের মতোই, মানে আজকের মতোই রেঁতো কিন্তু। নিশ্চয়ই দাদা, আপনার মতো খদ্দের থাকলে আমার আর কিচ্ছু চাই না। বিজয়দা, আজকে সকাল থেকে এক ফোঁটা জায়গাও ফাঁকা নেই, বাইরে এখনো লাইন লেগে আছে দেখুন। তাই তো দেখছি গোপাল, খুশির কথা। কিন্তু ভিড় দেখে যে লাভটা কত বাড়ছে সেটা তো বুঝছি না। সেটাই তো আমারও প্রশ্ন বিজয়দা। এত পরিশ্রম, এত ভিড়, তবু হাতে যা থাকে তা দিয়ে সংসারই চালানো কঠিন। রাতে বসে হিসেবটা একবার মিলিয়ে দেখব। তুমি খাতাটা নিয়ে এসো তো। এখনই নিয়ে আসছি বিজয়দা। বৃষ্টিটা একটু কমলে হয়তো আরও খদ্দের আসবে দেখবেন। হ্যাঁ, বর্ষার এই সময়টায় মানুষ গরম খাবারের জন্য বেশি আসে। এই সুযোগটা কাজে লাগাতে হবে ভালো করে। বিজয়দা, কালকে যদি একটু ইলিশের ঝোল করো তাহলে খুব ভালো হয়। এই বর্ষায় ইলিশ ছাড়া কি চলে? নিশ্চয়ই দাদা, কালকে বাজারে গিয়ে সবচেয়ে ভালো ইলিশটাই নিয়ে আসবো আপনার জন্য। সেই ভরসাতেই তো কালকে আবার আসবো বিজয়দা। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, পুরো। বিজয়দা, আজকের বিক্রি তো বেশ ভালো হয়েছে, কিন্তু হাতে লাভ থাকছে সামান্যই। চাল, ডাল, মাছের দাম তো কম নয় আজকাল। সেটাই তো ভাবাচ্ছে আমাকে। এত পরিশ্রম করছি তবু হাতে জমছে না কিছু। একটা কথা বলি বিজয়দা, শহরে গিয়ে দেখছি ওখানকার বড় হোটেলগুলো দামি দামি পদ রেঁধে অনেক বেশি টাকা কামায়। মানে তুমি বলতে চাইছো আমরাও দামি রেসিপি বানাবো? ঠিক তাই। একটা বড় ঝকঝকে হোটেল বানাই, শহরের মতো সাজানো গোছানো। দামি পদ রাঁধবো, দামেও বেশি মানে বিক্রি হবে। কথাটা মন্দ না গোপাল, কিন্তু এত বড় হোটেল বানাতে তো অনেক টাকা লাগবে। এত টাকা পাবো কোথায়? মাধব রায় জমিদার মশাই তো ঋণ দেন গ্রামের মানুষদের। ওনার কাছে গেলে হয়তো ব্যবস্থা হয়ে যাবে। ঠিক বলেছ, ধার নিয়ে হোটেল বড় করব, তারপর লাভ থেকে টাকা শোধ করে দেব ধীরে ধীরে। তাহলে কালকে সকালেই চলুন জমিদার বাড়িতে, দেরি করে লাভ নেই। ভাবতেই ভালো লাগছে গোপাল, আমাদের ছোট্ট হোটেলটা একদিন শহরের মতো বড় হয়ে যাবে। ঠিক দেখবেন বিজয়দা, একবার বড় হয়ে গেলে টাকা আসতে সময় লাগবে না, আর তখন আমরাও গ্রামের সবচেয়ে সফল মানুষ হয়ে উঠব। তবে একটা কথা মনে রেখো গোপাল, যতই বড় হই মানুষের ভালোবাসা যেন হারিয়ে না যায়। হ্যাঁ, সেটা তো থাকবেই বিজয়দা। বরং আরও বেশি মানুষ আসবে, আরও বেশি সম্মান পাবে হোটেলটা। তাহলে ঠিক আছে, কালকে সকালেই আমরা জমিদার বাড়ি যাব। মনে সাহস নিয়ে যেতে হবে গোপাল। চিন্তা করবেন না বিজয়দা, জমিদার মশাই মানুষ হিসেবে ভালো, উনি নিশ্চয়ই সাহায্য করবেন। আশা করি তাই যেন হয়। ছোটবেলা থেকে ওনাকে দেখছি কখনো কারোর বিপদে পিছু পা হননি। তাহলে দেরি কেন? আজকে রাতেই একটা তালিকা বানিয়ে ফেলি, কত টাকা লাগবে হিসেব করে। আরে বিজয়, কি মনে করে? তোমার হোটেলের নাম তো শুনি খুব রমরমা আজকাল। হ্যাঁ জমিদার মশাই, আপনার আশীর্বাদে ব্যবসা মন্দ চলছে না। তবে একটা প্রস্তাব নিয়ে এসেছি আজকে। বলো শুনি, কি প্রস্তাব? জমিদার মশাই, আমরা হোটেলটা বড় করতে চাই। শহরের মতো দামি খাবার রেঁধে বেশি দামে বিক্রি করলেও লাভ অনেক বেশি হবে। বুদ্ধিটা মন্দ না, কিন্তু এত বড় কাজে তো অনেক টাকা দরকার। তাই তো আপনার কাছে এসেছি জমিদার মশাই। যদি কিছু টাকা ধার দেন, আমরা লাভ থেকে ধীরে ধীরে শোধ করে দেব। টাকা তো দিতেই পারি, তবে বন্ধক হিসেবে তোমার জমির কাগজপত্র জমা রাখতে হবে আমার কাছে। এটাই নিয়ম, কিছু মনে করো না। কোনো অসুবিধা নেই জমিদার মশাই, আমি জমির কাগজ নিয়েই এসেছি, দিয়ে দিচ্ছি। এই নাও, যতটা চেয়েছিলে ততটাই দিলাম। 6 মাসের মধ্যে শোধ করবার চেষ্টা করো, নইলে কিন্তু জমি আমার নামে চলে যাবে। চিন্তা করবেন না জমিদার মশাই, 6 মাসের মধ্যেই সব শোধ করে দেব। আমার উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ জমিদার মশাই, আপনার এই সাহায্য আমরা কোনো দিন ভুলব না। ভালো করে ব্যবসা করো, লাভ করো, তাহলে আমার টাকাও ফেরত পাবো ঠিক মতো। এতে দুপক্ষেরই ভালো হবে। আপনার কথাই শিরোধার্য জমিদার মশাই, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখব না।
আমরা তাহলে এখন আসি জমিদার মশাই, আজই কাজ শুরু করে দিতে চাই। যাও যাও, শুভকামনা রইল তোমাদের জন্য। এই টাকা দিয়ে আমাদের স্বপ্নের হোটেলটা গড়ে তুলব জমিদার মশাই, আপনার নামও উজ্জ্বল হবে এতে। আমার নাম নিয়ে ভাবতে হবে না বিজয়, তুমি শুধু নিজের কাজে মন দাও, বাকিটা সময়ই বলে দেবে। চলুন বিজয়দা, এ দেরি না করে ফিরে যাই, মিস্ত্রি ঠিক করতে হবে আজকেই। হ্যাঁ চলো, মনটা কেমন উত্তেজনায় ভরে আছে, নতুন কিছু শুরু করবার আনন্দ যেন অন্যরকম। আমারও ঠিক তাই মনে হচ্ছে। বিজয়দা দেখুন কি সুন্দর দেখাচ্ছে এখন থেকেই, শহরের হোটেলের থেকে কম যাবে না আমাদেরটা। সত্যি গোপাল, চোখের সামনে স্বপ্নটা বাস্তব হতে দেখছি। কতদিন লাগবে বলছো শেষ হতে? মিস্ত্রিটা বলেছে আরও দিন সাতেক, তারপর নতুন রং, নতুন আসবাবপত্র সব বসিয়ে ফেলবো। এই দেখুন বিজয়দা, নতুন মেনু বানিয়েছি, চিংড়ির মালাইকারি, মটন কষা, পোলাও, সব ধরনের, মানে সব শহরের নামকরা পদ। বাহ, দেখেই তো জিভে জল চলে আসছে। দামটা কেমন রাখবে ঠিক করেছো? আগের চেয়ে অন্তত 3 গুণ দাম রাখবো বিজয়দা, এমন সাজানো হোটেল কম দাম রাখলে তো মান থাকে না, তাই না? ঠিক আছে, তোমার হিসেব ঠিক হবে হয়তো। চলো, কাজগুলো তাড়াতাড়ি সারি, চলো। আর একটা কথা বিজয়দা, বাইরে বড় করে একটা নতুন সাইনবোর্ড বানাচ্ছি, শহরের হোটেলের মতো ঝলমলে অক্ষরে নাম লেখা থাকবে। বাহ, দারুণ আইডিয়া। মানুষ দূর থেকে দেখেই বুঝবে এটা একটা বড় হোটেল। ঠিক তাই বিজয়দা। আমার শুধু রান্নাঘরটাই দেখতে হবে তাহলে। হ্যাঁ বিজয়দা, আপনি রান্নাঘরের দিকটা সামলান, বাকিটা আমি দেখছি। রান্নাঘরের জন্য নতুন বড় বড় হাঁড়ি কড়াই কিনেছি, শহরের হোটেলের মতোই ব্যবস্থা হবে সব। বাহ, তাহলে তো রান্নাও আরও সহজ হবে। ধন্যবাদ গোপাল, তুমি সত্যি সব দিক থেকে ভেবে রেখেছো। চলো কাজে লেগে পড়ি এরপর। হ্যাঁ বিজয়দা, আর কালি মশলাপাতিও আনিয়ে নেব শহর থেকে, যাতে রান্নার স্বাদে কোনো কমতি না থাকে। বাবারে, কি চকচকে হোটেল বানিয়েছে বিজয়, কিন্তু ভেতরে ঢুকে খেতে সাহস হচ্ছে না, দাম না জানি কত। হ্যাঁ বিজয়দা, কি এক থালা খিচুড়ির দাম তো আগের 4 গুণ। হ্যাঁ, আমার মতো মানুষ কি করে এই দামে খাবে বলো তো? হরিপদদা, এখন হোটেলটা বড় হয়ে গেছে তো খরচও অনেক বেড়েছে, দাম একটু বেশি রাখতেই হচ্ছে। বুঝলাম বিজয়দা, কিন্তু আমাদের মতো গরিব মানুষের পক্ষে এত দাম দিয়ে খাওয়া তো কঠিন হয়ে যাবে। বিজয়দা, আজকে প্রথম দিন, শহরের কিছু বড়লোক খদ্দেরও এসেছে, দেখুন ওদিকে তাকান। হ্যাঁ দেখছি, চলো ওনাদের ভালো করে আপ্যায়ন করি। বিজয়দা, প্রথম দিনই যদি শহরের মানুষেরা খুশি হয়ে যান, তাহলে মুখে মুখে প্রচার হয়ে যাবে, ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আশা করি তুমি ঠিকই বলছো গোপাল। গোপাল, আজও তো তেমন খদ্দের এলো না। আগে যেখানে বসবার জায়গা পাওয়া যেত না, এখন সারা দিনে হাতে গোনা কয়েকজন আসে। আমিও লক্ষ্য করেছি বিজয়দা, গ্রামের মানুষেরা তো আর আসছেই না, শুধু মাঝে মধ্যে শহর থেকে কেউ এলেই তবেই বিক্রি হয়। দেখুন বিজয়দা, আজকের এই রান্না করা খাবার এভাবে চললে তো লোকসানই বাড়বে শুধু। এ তো বড় চিন্তার কথা গোপাল, জমিদার মশাই টাকা শোধ করবার সময়ও তো এগিয়ে আসছে। সেটাই তো আমাকেও ভাবাচ্ছে, 6 মাসের মধ্যে এত টাকা কিভাবে জোগাড় হবে বুঝতে পারছি না। কি খবর বিজয়বাবু, শুনলাম গ্রামে ছোট হোটেলওয়ালা এখন শহরের সাথে পাল্লা দিতে নেমেছেন, কিন্তু খদ্দের তো দেখছি তেমন নেই। রমেশবাবু, আমাদের ব্যবসা নিয়ে আমরাই বুঝবো, আপনার এত মাথা ঘামানোর দরকার নেই। এমনি বলছিলাম আর কি, মাথা তো ঘামাচ্ছি না। এখন যেভাবেই হোক আমাদের এই সংকট থেকে বেরোতে হবে, নইলে সত্যি সব হাতছাড়া হয়ে যাবে। বিজয়দা, শহরে খদ্দেরও বলেছিলেন রান্না ভালো, কিন্তু দাম বড্ড বেশি মনে হয় তাদেরও। তার মানে শুধু গ্রামের মানুষ নয়, শহরের মানুষও দাম নিয়ে অখুশি, তাহলে তো সমস্যাটা আরও গভীর। হ্যাঁ বিজয়দা, একজন তো বললেই ফেললেন যে এত টাকা নিয়ে খাবার খাওয়ার চেয়ে শহরেই ভালো হোটেল আছে অনেক। এই কথাটা শুনে তো আরো চিন্তা বেড়ে গেল গোপাল, আমাদের কিছু একটা বড় পরিবর্তন আনতেই হবে মনে হচ্ছে, কিন্তু কিভাবে বুঝতে পারছি না। হ্যাঁ বিজয়দা, একটা কথা বলি, আমরা কি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলাম হোটেলটা বড় করবার সময়? হয়তো তাই গোপাল, স্বপ্ন দেখতে গিয়ে হয়তো বাস্তবতাটা ভুলে গিয়েছিলাম। এখন কি করব বুঝতে পারছি না সত্যি।
মাথা ঠান্ডা রাখতে হবে বিজয়দা, এখনই ভেঙে পড়লে চলবে না। একটা না একটা রাস্তা নিশ্চয়ই বের হবে। কতদিন পর বাবা গ্রামে ফিরলাম বলুন তো। এই যে নতুন বড় হোটেলটা দেখলাম রাস্তার মোড়ে, ওটা কার? এটা বিজয়ের হোটেল দাদা। আগে ছোট্ট একটা হোটেল ছিল, খুব খুব নাম ছিল খাবারের। এখন বড় করে ফেলেছে, কিন্তু দাম এত বেশি যে আমরা ওখানে খেতে পাচ্ছি না। তাই নাকি? আমি তো শুনেছিলাম এই গ্রামের বিজয়ের হোটেলের খাবারের নাম শহরেও ছড়িয়ে পড়েছিল এক সময়। একদম ঠিক শুনেছেন দাদা। ওর হাতের খিচুড়ি, ইলিশ ভাজা এইসবের কথা মনে হলে এখনো জিভে জল চলে আসে। আমিও সেই কথাই বলছিলাম কালকে। এখন তো ওই হোটেলে গিয়ে খাওয়ার সাধ্য নেই আমাদের মতো মানুষের। কেন, কি হলো এখন? এমন জনপ্রিয় খাবার হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? বিজয় এখন শুধু দামি দামি শহুরে পদ রাঁধে দাদা। দামও বাড়িয়ে দিয়েছে ৩-৪ গুণ। আমাদের মতো গরিবের আর সেখানে জায়গা নেই। আশ্চর্য তো! এত ভালো একটা জিনিস কেন এভাবে হারিয়ে যাচ্ছে? ব্যাপারটা একবার নিজে গিয়ে দেখতে হবে তো। আপনি গেলে বুঝবেন দাদা। খাবার হয়তো এখনো ভালোই রাঁধে, কিন্তু দামের চোটে আমরা আর যেতে পারি না। ঠিক তাই দাদা। আজকে যে হোটেলে গিয়ে আমরা গর্ব করে বলতাম আমাদের গ্রামের বিজয়ের হাতে রান্না, এখন সেখানে যাওয়ার কথা ভাবতেই ভয় লাগে। আচ্ছা, আমি কালকে গিয়ে নিজে গিয়ে দেখে আসবো ব্যাপারটা কি। এত ভালো একটা জিনিস এভাবে হারিয়ে যাওয়া উচিত না। আপনি গেলে ভালোই হবে দাদা। হয়তো বিজয়কে একটু বোঝাতে পারবেন। আমরা তো কতবার বলেছি, শোনেনি। আসলে বিজয় খারাপ মানুষ না দাদা, ব্যবসার চাপে হয়তো ভুল পথে চলে গেছে। আপনি গিয়ে একটু কথা বললে হয়তো কাজ হবে। দেখি চেষ্টা করে। মানুষ মাত্রই তো ভুল করে। বোঝানোর মতো কেউ পাশে থাকলে হয়তো ঠিক পথে ফিরে আসা যায়। আসুন দাদা, আসুন আসুন। কি নেবেন বলুন? আজকের বিশেষ পদ চিংড়ির মালাইকারি। সেটাই দিন তবে। একটু দেখি কেমন রাঁধেন আপনারা। রান্নার হাত তো সত্যিই ভালো, কিন্তু হোটেলটা তো প্রায় খালি। দাম আর সাজসজ্জার চাপে আসল জিনিসটাই হারিয়ে গেছে মনে হচ্ছে। আমি শেখর, সদ্য শহর থেকে গ্রামে ফিরেছি। আপনার হাতের রান্নার নাম অনেক শুনেছিলাম গ্রামের মানুষের মুখে। বলুন দাদা, খুশি হলাম শুনে। আজকের খাবার কেমন লাগলো? স্বাদ অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? না দাদা, বলুন বলুন, কি বলতে চান? হোটেলটা তো প্রায় ফাঁকা দেখছি, অথচ গ্রামের মানুষ এখনো আপনার আগের খাবারের কথা বলে বেড়ায়। কি মনে হয়, কারণটা কি হতে পারে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না দাদা। ভালো কিছু করতে গিয়ে যেন উল্টো ফলই হচ্ছে। আর জমিদার মশাই ঋণ শোধ করবার সময়ও এগিয়ে আসছে, মাথায় কিছুই কাজ করছে না। ঋণের কথা বলছেন? কত টাকা ধার নিয়েছিলেন জমিদারের কাছ থেকে, যদি কিছু মনে না করেন? অনেক টাকাই দাদা। হোটেলটা বড় করতে গিয়ে সব টাকা ঢেলে দিয়েছি। আর জমির কাগজও বন্ধক রাখা আছে। যদি সময় মতো শোধ না করতে পারি, জমিটাই হাতছাড়া হয়ে যাবে। কতদিন সময় আছে হাতে শোধ করবার জন্য? আর সপ্তাহ 2 মতো বাকি আছে দাদা। কিন্তু এই যা বিক্রি চলছে, তাতে সেই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব মনে হচ্ছে। বুঝলাম বিজয়বাবু, চিন্তা করবেন না। এই একটা কথা মাথায় আসছে, তবে সেটা নিয়ে একটু ভেবে দেখতে হবে আমাকে। কালকে আবার আসবো, তখন বিস্তারিত কথা হবে। বিজয়বাবু, আমার কাছে একটা প্রস্তাব আছে, শুনবেন? বলুন দাদা। এখন তো যা শুনি সবই ভালো লাগবে যদি সমাধান পাই। আমি জমিদার মশাইয়ের ঋণটা শোধ করে দিতে পারি, তবে একটা শর্তে। আমাকে ব্যবসার অংশীদার করতে হবে আপনাকে। অংশীদার? কিন্তু দাদা, আপনি তো একজন সাধারণ মানুষ, এত টাকা? শহরে চাকরি করে যা জমিয়েছিলাম, সেটা এখন গ্রামে এসে ভালো কাজে লাগাতে চাই। আপনার এই হোটেলটাকে আমার সবচেয়ে ভালো জায়গা মনে হচ্ছে। কিন্তু শর্তটা কি দাদা? পুরোটা খুলে বলুন আমাকে। শর্ত একটাই, দামি হোটেলটাই আবার আগের সেই সস্তা রান্নাগুলো ফিরিয়ে আনতে হবে। আগের দামে দামি আর সস্তা দুটোই থাকবে পাশাপাশি। মানে গরিব মানুষও যেন এখানে এসে খেতে পারে, এ কথাই বলছেন তো? ঠিক ধরেছেন। লাভ কম হলেও ক্ষতি নেই, কারণ বেশি মানুষ এলে মোট বিক্রি বেড়ে যাবে। আমি নিজে গ্রামের মানুষ, তাদের কষ্টটা বুঝি। আপনার কথায় যুক্তি আছে দাদা, কিন্তু আমাকে একবার গোপালের সাথে কথা বলতে হবে। ওর মতামতও তো দরকার। নিশ্চয়ই, তাড়াহুড়োর কিছু নেই। ভেবে দেখুন, তারপর জানাবেন আমাকে।
দাদা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো আমাকে চেনেনও না ভালো করে, তবু এত বড় সাহায্য করতে চাইছেন কেন? শহরে সারা জীবন চাকরি করেছি বিজয়বাবু, টাকা কামিয়েছি অনেক, কিন্তু মনে শান্তি পাইনি কখনো। গ্রামে ফিরে এসে যখন শুনলাম আপনার হাতের রান্নার গল্প, মনে হলো এখানেই আমাদের আসল কাজ। আপনার কথা শুনে মনটা ভরে গেল দাদা। এমন মানুষ আজকাল সত্যি খুঁজে পাওয়া যায় না। শুধু টাকা কামানোর জন্য ব্যবসা না বিজয়বাবু, মানুষের মুখে হাসি ফোটানো তো একটা লাভ। আমি সেই লাভটাই খুঁজছি এখন। বুঝেছি দাদা, আপনার প্রস্তাবটা আমার কাছে সত্যিই একটা আশার আলো মনে হচ্ছে। আজকে রাতটাই গোপালের সাথে বসে ভাববো। ভালো, তবে একটা কথা মনে রাখবেন, আমি শুধু টাকার অংশীদার হতে চাই না, ব্যবসাটাকেও ভালোবেসে চালাতে চাই। আপনার এই মনোভাবটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো দাদা। শুধু ব্যবসায়ী নন, আপনি একজন প্রকৃত মানুষ। ধন্যবাদ বিজয়বাবু। চলুন এখন, চলুন, বাকি কথা কালকে সকালে হবে জমিদার মশাইয়ের সামনে। গোপাল, শেখরদা একটা প্রস্তাব দিয়েছেন। উনি জমিদার মশাইয়ের ঋণ শোধ করে দেবেন, বিনিময়ে ব্যবসার অংশীদার হতে চান। অংশীদার? কিন্তু বিজয়দা, এই হোটেল তো আপনার একার স্বপ্ন ছিল, অন্য কাউকে ভাগ দিতে হবে কেন? আমিও প্রথমে তাই ভেবেছিলাম গোপাল, কিন্তু এখন তো নিজেদের হাতে আর কোনো পথ নেই। ঋণের সময় ঘনিয়ে আসছে। তা ঠিক বলেছেন, কিন্তু শর্তটা কি? শর্ত হলো আগের সেই সস্তা রান্নাগুলো আবার ফিরিয়ে আনতে হবে। আগের দামি আর সস্তা দুটোই একসাথে রাখবো। এই কথাটা তো মন্দ শোনায়নি বিজয়দা। আসলে আমিও লক্ষ্য করছি শহরের খদ্দের কম, আর গ্রামের মানুষেরাই তো আমাদের আসল শক্তি ছিল। তা ঠিকই বলেছ গোপাল। ভেবে দেখলাম শহরের মতো দেখতে হোটেল রেখে যদি গ্রামের মানুষের নাগালের দামও রাখি, তাহলে দুদিক থেকেই লাভ হবে। তাহলে আর দেরি কিসের বিজয়দা? আমার মনে হয় শেখরদার প্রস্তাবে রাজি হয়ে যাওয়াটাই ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে। কালকে সকালেই শেখরদাকে জানিয়ে দেব, আর জমিদার মশাইয়ের কাছেও যাব একসাথে। ঠিক আছে বিজয়দা, কালকে সকালে জমিদার বাড়ি যাবার প্রস্তুতি নিয়ে এবার। বিজয়, আজকে তো দলবল নিয়ে এসছো দেখছি, কি ব্যাপার? ঋণ শোধ করতে এসছো নাকি? জমিদার মশাই, আমি শেখর। আমি আজকে বিজয়বাবু ঋণটা শোধ করে দিতে চাই। তোমার সাথে তো বিজয়ের কোনো সম্পর্ক ছিল বলে শুনিনি আগে। এখন থেকে আছে জমিদার মশাই। আমি বিজয়বাবুর ব্যবসায় অংশীদার হতে যাচ্ছি। আমার জমানো টাকা দিয়ে ঋণ শোধ করবে আজকে। সব টাকাই ঠিক আছে। এই নাও তোমার জমির কাগজ বিজয়। আজকে থেকে জমি আবার সম্পূর্ণ তোমার। ধন্যবাদ জমিদার মশাই, আর ধন্যবাদ শেখরদা। আপনি না থাকলে আজকে আমার সব হারাতে হতো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই বিজয়বাবু। এবার থেকে আমরা একসাথে হোটেলটাকে গ্রামের মানুষের কাছে ফিরিয়ে দেব। জমিদার মশাই, আজকে থেকে হোটেল আবার আগের সেই সস্তা রান্নাও থাকবে, সাথে দামি পদও থাকবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য। এই তো বুদ্ধির কথা শুনলাম আজকে। ব্যবসার মানুষের ভালোবাসা দুটোই একসাথে চলতে পারে যদি বুদ্ধি খাটাও। আপনার এই আশীর্বাদটা আমি সারা জীবন মনে রাখবো জমিদার মশাই। আজকের এই দিনটা সত্যি স্বপ্নের মতো লাগছে। জমিদার মশাই, আপনার আর শেখরদার সাহায্য না পেলে হয়তো আজকে আমরা সবচেয়ে খারাপ সময়টা দেখতাম। আপনার আশীর্বাদ থাকলে সব সম্ভব জমিদার মশাই। এবার আমরা আসি, অনেক কাজ বাকি আছে এখনো। যাও বিজয়, যাওয়ার শেখর। তোমার এই মানবিক সিদ্ধান্তের জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জমিদার মশাই। আমার বিশ্বাস ব্যবসা আমাদের সবার জন্যই ভালো কিছু নিয়ে আসবে। দেখো, আবার আগের দামে খাবার দিচ্ছে বিজয় হোটেল। সত্যি তো লেখা আছে। সত্যি বিজয়দা, আবার সেই আগের খিচুড়ি ইলিশ ভাজা পাবো? হ্যাঁ হরিপদদা, ভেতরে চলুন। আজকে থেকে আবার আগের মতোই সবার জন্য দরজা খোলা। এই কাণ্ড, মানুষ এত কোত্থেকে এলো হঠাৎ? আমি তো ভেবেছিলাম এই হোটেল বন্ধই হয়ে যাবে। রমেশবাবু, ভুল ভেবেছিলেন আপনি। গ্রামের মানুষের ভালোবাসাটাই আসল পুঁজি, দামি সাজসজ্জা নয়। বিজয়বাবু, আজকের এই ভিড় দেখে সত্যি ভালো লাগছে। আপনি নিজের আসল জায়গায় খুঁজে পেয়েছেন। আপনার সেই প্রস্তাবটাই আমার চোখ খুলে দিল দাদা। ধন্যবাদ আপনাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। বিজয়দা, আজকের এই খিচুড়ির স্বাদ যেন আগের চেয়েও বেশি ভালো লাগছে। আপনাদের মুখের হাসিটাই তো আমার আসল লাভ হরিপদদা, বাকি সব তো পরের কথা। বিজয়দা, রান্নাঘর থেকে খবর এসছে আজকের সব খাবার প্রায় শেষ হয়ে গেছে, আর রাঁধতেও হবে।
দারুণ খবর, এটাই তো চেয়েছিলাম, মানুষ আবার ফিরে আসুক নিজের চেনা স্বাদে। চলো গোপাল, রান্নাঘরে যাই। আজকে যেন কারোর মুখে হতাশা না দেখি, এই একটাই লক্ষ্য আমার। সত্যি আজকে থেকে আবার সেই আগের বিজয়কে ফিরে পেলাম আমরা। বিজয়দা চলুন এবার রান্নাঘরে যাই, আজকের এই ভিড় সামলাতে হবে, মানে হাত লাগাবে সবাই। চলুন বিজয়দা, এই মাসের হিসেব দেখুন, লাভের আগের চেয়ে অনেক বেশি হয়েছে। শেখরদার বুদ্ধিতেই পরিবর্তনটা সম্ভব হলো। সত্যি গোপাল, এতদিনের চিন্তা আজকে যেন এক নিমেষে হালকা হয়ে গেল। বাহ বিজয়, এ তো দেখে একদম অন্যরকম দৃশ্য। তোমার এই হোটেলের গল্প তো এখন পুরো গ্রামের মুখে মুখে ফিরছে। আপনাদের সবার ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে জমিদার মশাই। শেখরদার গোপাল না থাকলে আজকের এই দিন দেখতে পেতাম না। বিজয়দা, আজকে থেকে আমি রোজ আসবো, দেখে নিও, এই স্বাদ আর হারাতে দেব না আমি। আপনাদের মতো মানুষের ভালোবাসাই তো আমাদের আসল লাভ হরিপদদা, এটাই তো চেয়েছিলাম আমি। এই বিজয়দা, শহরের সেই খদ্দেররাও কিন্তু আজকে নিয়মিত আসছেন, মনে হচ্ছে দুই জগতের মানুষই এখন খুশি। এটাই তো চেয়েছিলাম গোপাল, সবার জন্য একটা জায়গা, সবার জন্য একটা স্বাদ। বিজয়বাবু, গোপাল আপনাদের দুজনের পরিশ্রম না থাকলে এই হোটেল আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো না। আপনিও কম করেননি শেখরদা, আপনার টাকার বুদ্ধি দুটো না থাকলে আমরা সব হারিয়ে ফেলতাম। তোমরা তিনজন মিলে যা করে দেখালে এটাই গ্রামের জন্য একটা বড় উদাহরণ হয়ে থাকবে।